আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু একটা নতুন একটা ব্লগ নিয়ে আসতেছি আপনাদের মাঝে। তো আমরা ব্লগের ভিতরে আমরা কি কি করি বা অসুবিধা সব কিছু তুলে ধরবো। তো আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা কিন্তু যে টিকিটটা কাটছি এটা কিন্তু আইকনের ক্লাসের টিকিট, ঠিক আছে। তো আমরা কিন্তু 11 জনের একটা গ্রুপ আছি। তো আমরা সবাই একসাথে মিলে তো আমরা কিন্তু যাচ্ছি ভ্রমণে। তো অবশ্যই আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, আর অবশ্যই স্কিপ করবেন না কেউ ভিডিওটা, আপনারা অবশ্যই দেখেন, অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতেছে আপনাদের মাঝে। তো আমরা এখান থেকে কিন্তু টিকিট পারচেস করে নিলাম। তো এই যে বায়াদের এখানের কাউন্টার, যা আপনারা যদি অবশ্যই যেতে চান তাহলে কিন্তু এখান থেকে বায়াদের থেকে যাইতে পারেন। এই যে বায়াদের নাম্বার, তো আমরা কিন্তু সব কিছু এখান থেকে দিয়ে দিলাম। তো ভাই আপনাদের এখান থেকে কি সব জায়গায় যাওয়ার সিস্টেম আছে? এখান থেকে সারা বাংলাদেশে টিকিট পাওয়া যায়। আচ্ছা, আপনারা কোন কোন জায়গার টিকিট পাওয়া যায়, সব কিছু কেমন দামের ভিতরে পাওয়া যায়? আমরা বাজার অনুযায়ী সাশ্রয়ী রেটে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, আমাদের এখান থেকে যাওয়া যায় কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী। আমাদের এখান থেকে পাওয়া যায় কুয়াকাটা, আমাদের এখান থেকে পাওয়া যায় রংপুর, দিনাজপুর, আমাদের এখান থেকে পাওয়া যায় বরিশাল। তো আপনাদের এখানকার লোকেশনটা একটু বলে দেন। আমাদের লোকেশন হচ্ছে গরুপুর বাস স্ট্যান্ড হোমনা রোডের পাশে। তো ঠিক আছে, তো যারা যারা অবশ্যই যেতে চান এই যে ভাইদের নাম্বার এখানে আছে, এখান থেকে নিয়ে সেটা অবশ্যই আপনারা কিন্তু যেতে পারেন, তাই তো? তো ভাইদের নাম্বার আছে এটা, তো অবশ্যই কিন্তু আপনারা যেতে পারেন এই নাম্বারগুলো নিয়ে সেরা। তো অবশ্য ফোন দিয়ে ভালো মতো যাই না তারপরে কিন্তু যাবেন। এই যে ভাইদের কাউন্টার এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে আমাদের 11 জনের গ্রুপ। তো আমাদের মাঝে আছে তপু, এরপরে আছে রূপন, এরপরে আছে আকাশ, এরপরে আছে গোপাল, এরপরে জয় আছে জয়, আর এখানে মধ্যে আছে আমাদের ছোট বোন জামাই অবশ্যই কিন্তু, আর এসে আমাদের শুভ, আর এসে সজীব। এই যে আমাদের ফুল টিমটা এখানে। আর আমাদের ওই আরেকজন যাত্রী কিন্তু ওই যে ওই মামা এখানে বসে রয়েছে, তো দেখতে পাচ্ছেন। তা আমাদের গ্রুপটা কিন্তু অবশ্য অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পুরো একদম খাইয়া বরফর সাইরা লাইতাছে। তো এই সেই আমাদের বাস কিন্তু। তা আমাদের এখানে আমরা সবটা এখন ঘুরে ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে আপনার গাড়ির যে ড্রাইভার বসে, এখানে স্টাফ বসে। তো এখানে এটা কিন্তু বিজনেস ক্লাব। তো এখানে আমি দেখতে পাচ্ছেন এই সেই সিটগুলো আমাদের এখানে ডাবল ডেকার। তো এই সে আমাদের সিঙ্গেল সিট, আর এটা হচ্ছে ডাবল সিট। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সবাই একদম ঘুমাইয়া, যারা যারা ফ্রেশ হতে গেছে সবাই কিন্তু ফ্রেশ হওয়ার জন্য গেছে। তো এখানে কিন্তু আমার সিট, তো আমি এখানে বসবো। তো এখানে ভিতরের যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম স্লিপার। তো আমরা কিন্তু এখানে ঘুমায় যারা যারা অনেক সুন্দর করে ট্রাভেল করতে চান তাহলে কিন্তু এখানে এটা দেখে যেতে পারেন। তো অনেকটাই সুন্দর। তো আমাদের গ্রুপটা কিন্তু সবাই কিন্তু নিচে নামিয়ে গেছে। তো আমরা কিন্তু সবাইকেই ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো বাসটা কি বলবো, বাসটা অনেকটাই সুন্দর, তো বলার ভাষা নাই। তো এটাই আপনাদের মাঝে ধরতেছি। তো আমাদের এই সেই গ্রুপটা, তো আমাদের গ্রুপটা থেকে শুনবো তা এখানে মধ্যে কেমন লাগতেছে বা আসে বিষয়। তো কেমন লাগতেছে ভাইয়া? এই তো খুব ভালো লাগতেছে। এই যে সবার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ, আমরা অনেক এনজয় করতেছি। জুড়ে বলতে হবে, আমরা অনেক এনজয় করতেছি। এই যে তো আমরা ঘুরতেছি, তো আমাদের এখানে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। জয় কেমন লাগতেছে ভাইয়া? ভাই অনেক ভালো লাগতেছে। এই যে আকাশ এখানে আমাদের কিন্তু কিছু বলবে আকাশ আপনাদের মাঝে। তো অবশ্য আকাশের মুখ থেকে আমরা বক্তব্য শুনবো। আমি বেশি প্রশংসা করে লাভ নাই, সে চলে আসো। তো দেখতে পাচ্ছেন এই সে আমাদের বিজনেস ক্লাস গাড়ি। তো এটার বলার ভাষা নাই, যে গাড়িটা কিন্তু অনেকটাই সুন্দর। ওয়াও, মানে বলার কোনো কিছু নাই, আমি কিছু বলতে পারবো না। ওয়াও, লাইক দিস, ওয়াও। আমি সাত ধরলে আমরা কি চলে যাচ্ছি এখন? দেখছেন কি গেট আপ, মারে মা। ওই যে দেখ, এই জায়গায় আরেকজন গিয়ে বই রয়েছে।
জয়, এই যে আমাদের মধ্যে আরেকজন রুকন। আমরা এখন বসে পড়বো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অবশেষে বাসে উঠতে পড়ছি। তো আমাদের ভিতরে কিন্তু শুভ আছে। তো এখানে অবশেষে আমরা কিন্তু সীতাকুণ্ডে আইসা পড়ছি। এত আমাদের একসাথে কিন্তু সবাই আশা করা হইলো। তো দেখতে পাচ্ছেন আমাদের বাস কিন্তু চলে যাচ্ছে। তো আমরা কিন্তু সবাই একসাথে আমরা চলে আসছি। কই কানাগারে বাবার কাছে পড়ছি, বাবার কাছে। আমাদের কিন্তু তীর্থস্থানে আসার পরে কিন্তু স্নান করা অলরেডি কিন্তু আমাদের কমপ্লিট। তো দেখতে পাচ্ছ, তো আমরা সবাই একসাথে কিন্তু স্নান করা সবাই রেডি হয়ে গেছি। তো এটা হলো আমাদের তীর্থস্থান। তো দেখতে পাচ্ছেন, তো এই সেই চন্দ্রনাথ ধাম। তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠবো। তো দেখতে পাচ্ছেন এই সেই আমাদের, তো আমরা কিন্তু এখন এখান থেকে আমরা যাত্রা শুরু করব। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে থাকেন। আমাদের এখান থেকে যাত্রা শুরু। তো আমরা কিন্তু এখন উঠবো। তো এই সেই এটা কিন্তু এক মন্দির, ঠিক আছে, বড় এক মন্দির দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা কিন্তু উঠার জন্য চেষ্টা করতেছি। তো অবশ্যই কিন্তু এটা কিন্তু একটা সিঁড়ি। আমাদের যাত্রা কিন্তু ওই দেখতে পাচ্ছেন কি উপর। তো এখানে কিন্তু আমরা যাব। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকবেন। আমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করব, পুরো আপনাদেরকে ধাপে ধাপে সবটা দেখাবো। তো অবশ্যই আপনারা কিন্তু তো আমরা হলো এই যে আমাদের তীর্থস্থানে আমরা কিন্তু এখনো উঠে পড়তেছি। তো আমরা কিন্তু একটা ধাপ পার করে আমরা কিন্তু আরেকটা ধাপের দিকে চলে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকেন। আমরা কিন্তু ফুল ভিডিওটাই কিন্তু আপনাদের মধ্যে তুলে ধরবো। আপনারা আর অবশ্যই কিন্তু এখানে কিন্তু আপনারা কিছু কিছু দোকান পাবেন। তো চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা দোকান। তো সামনে বম্বলে বাবা। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাবার কাছে পৌঁছানোর জন্য অনেকটা পথ পাড়ি দিতে হবে, ঠিক কিনা? ঠিক, অনেক ত্যাগ স্বীকার করতে হবে বাবার কাছে পৌঁছাতে গেলে। তো আমরা কিন্তু কোটি কোটি পাও নিয়ে আমরা কিন্তু আগিয়ে যেতেছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো জ্যাম জট লাগিয়ে গেছে। তো এখানে কিন্তু অনেকটাই পথ পাড়ি দিতে হবে ভগবানের কাছে যাইতে গেলে। দেখতে পাচ্ছেন কি খাড়া সিঁড়ি। কেউ কাউরে ধরবেন না, কেউ কাউরে ধরবেন না। খাড়া সিঁড়ি। তো আমরা কিন্তু এখন বাবা ভোলানাথের কাছে কিন্তু আমরা যাচ্ছি। অনেক ভক্তবৃন্দ, অনেক মানুষ। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আপনারা দেখে থাকেন। কত খাড়া সিঁড়ি। তো আমরা কিন্তু সেই সিঁড়ি
দেখতে পাচ্ছেন কত বড় পাহাড়, তো কত মানুষ, কত ভিড় দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু এখানে বম বলে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর পাহাড়ের সাইড দিয়ে কিন্তু আমরা ভক্তবৃন্দরা যে যাইতেছে। তো দেখতে থাকেন আপনারা। তো দেখতে পাচ্ছেন কত বড় পাহাড়, কত বড় ভক্তবৃন্দরা সব বাধা সব কিছু পেরিয়ে কিন্তু বাবা ভোলানাথের কাছে যাবে। তো দেখতে পাচ্ছেন, তো বাবা ভোলানাথের কাছে কিন্তু অনেক বাধা, অনেক সব কিছু পেরিয়ে তো আমরা কিন্তু বাবা ভোলানাথের কাছে কিন্তু যাচ্ছি। বাবা ভোলানাথের মাথায় জল নেওয়ার জন্য বাবা ভোলানাথ জানে আমাদেরকে ওই কৃপাটা করে যেন আমরা জানি গিয়ে সেটা জলটা ঢালতে পারি। দেখতে পাচ্ছেন কত ভক্তবৃন্দ, কত মাতাজি। কত খারাপ সিঁড়ি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু গান কীর্তন করতেছে। আপনি তো অনেক বয়স হচ্ছে। জয় বাবা, হরে হরে মহাদেব, হর হর মহাদেব, হর কত ভয়ঙ্কর ভয়ঙ্কর সিঁড়ি সব কিছু কিন্তু আমরা পার করে আমরা যাবো বাবা ভোলানাথের কাছে। তো এখানে কিন্তু আসার পরে অনেকটা পথ আসার পরে কিন্তু এখানে এখানে ইয়া পাবেন, দোকান পাবেন। দেখতে পাচ্ছেন, তো আমরা কিন্তু ওইখান থেকে কিন্তু আমরা এদিক দিয়ে উঠতেছি। দেখতে পাচ্ছেন অনেকটাই কত খাড়া সিঁড়ি। এই যে মাসি এখানে গান করতেছে। না আমার সে সিঁড়িও যে বড় বড় সিঁড়ি না না আরেক জায়গা দিয়া লিঙ্কন বন্ধুর বলে জয় বাবা। সজীব কম তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাবা একটা মন্দিরের সামনে এসে পড়লাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভক্তবৃন্দ
মন্দির। তো এটা একটা মন্দির, আর ওই যে বাবা ভোলানাথ কিন্তু ওইখানে বসে আছে। বাবা ভোলানাথের কাছে আমরা কিন্তু এখানে আগরবাতি মোমবাতি ধরাই দিলাম। তো আমরা কিন্তু এই যে এসে পড়ছি বাবা ভোলানাথের কাছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ওই গন্তব্য, তো আমরা ওইখান থেকে কিন্তু আমাদের আসা। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেকটাই মেঘ, অনেকটাই কিন্তু জমাট বেঁধে গেছে। তো জয় বাবা ভোলানাথ। আমরা কিন্তু এখানে আগরবাতি মোমবাতি দিয়ে দিলাম। কত বড় খাড়া, তো আমরা কিন্তু ওই সেই বাবা ভোলানাথের কাছে কিন্তু চলে যাব আমরা। না রাখো রাখো। তো আমরা কিন্তু বাবা ভোলানাথের কাছে কিন্তু অলরেডি চলে আসছি। ওই সেই বাবা ভোলানাথ কিন্তু এখানে বসে রয়েছে। তা আমরা কিন্তু বাবা ভোলানাথের কাছে চলে যেতেছি। তো বাবা ভোলানাথ আমাদেরকে কৃপা করবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত বড় খাড়া সিঁড়ি। ওই সেই বাবা ভোলানাথ কিন্তু এখানে বসে রয়েছে। কিন্তু আমরা কিন্তু তার উদ্দেশ্যে কিন্তু আমরা যাচ্ছি। বাবা ভোলানাথ যদি কৃপা করে তাহলে কিন্তু আমরা অল্প কিছুদিনের ভিতরে আমরা কিন্তু চলে যাব। যত যানজট ওই জায়গাটা তুই ঠিক আছে, এখন আর যানজট নাই, আসবার উঠবা। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের লোকগুলা, এই যে বম বলে বম বলে বম বলে এসে আমাদের ভক্তবৃন্দদের আগমন দেখতে পাচ্ছেন কিভাবে কোটি কোটি পাও নিয়ে। আর এখানে কিন্তু বাবা ভোলানাথকে একটি ক্যামেরা গিফট করবে, তাই কিন্তু এই ক্যামেরাটা নিয়ে আসা। দেখতে পাচ্ছেন এই সেই রাস্তাগুলি, এগুলা কিন্তু বাবা ভোলানাথের নিজের হাতে তৈরি করে দিছে। তার ভক্তবৃন্দরা কিন্তু অনেক কষ্ট করে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাবা ভোলানাথের কাছে কিন্তু অবশ্য চলে আসলাম। তো তো আমরা কিন্তু বাবা ভোলানাথের কাছে কিন্তু চলে আসছি। আপনাদের মোবাইল, আপনাদের টাকা, আপনাদের মাইনেদের সাবধানে রাখেন। পরিবারের প্রতিদিন লাভের আশা বাবার কাছে পরিবারের মঙ্গল জগতে আমার সবাই আপনার সবাই আমাকে আশীর্বাদ করুন। বাবা সিরিয়াল ধরে লাও, সিরিয়াল ধরে লাও। বাবা সম্রাটের কাছে একটাই প্রার্থনা করেছেন, উনি একটা পুত্র সন্তানের জন্য আমার যেন ওনার এই প্রার্থনাটা গ্রহণ করেন।
কাছাকাছি চলে আসছি। তো এই সেই বাবা ভোলানাথ কিন্তু এই জায়গায় আছে। আমাদের ভক্তবৃন্দরা আমরা কিন্তু জ্বর তুফান সব কিছু আমরা বাধা পেরিয়ে কিন্তু আমরা চলে আসছি কিন্তু বাবা ভোলানাথের কাছে। তো এই সেই আমাদের ভক্তবৃন্দ, আমরা কিন্তু সবাই একসাথে সবাই কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা কিন্তু সবাই বাবা ভোলানাথের কাছে চলে আসছি। দেখতে পাচ্ছেন বাবা ভোলানাথের কাছে কিন্তু কত মানুষ, কত ভক্তবৃন্দ চলে আসছে। ভক্তবৃন্দরা চলে যাবো বাবা ভোলানাথের কাছে। তো দেখতে পাচ্ছেন সেই বাবা ভোলানাথের কাছে আবার জেনে সে বাবা যেমন দর্শন করতে পারেন ওনার মশলা পূর্ণ হোক বা চন্দ্রাতে জীবনে অনেক অর্থ পূজা করা যায় কিন্তু সব অর্থ সব কাজে ব্যবহৃত হয় না। জীবনে অনেক অর্থ পূজা করা যায় কিন্তু সব অর্থ সব কাজে ব্যবহৃত হয় না। এইদিকে আমরা তো হাত দিচ্ছেন না, সুযোগ তো দিতে পারছেন না। এই কারণে তো আমাদের বাবা ভোলানাথের জল ঢালা আমাদেরকে কমপ্লিট। তো আমরা কিন্তু এখন আমরা রওনা দিব, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো এই দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বিশাল সিরিয়াল, তো অনেক সিরিয়াল অনেক কিছু। আমরা এইখান থেকে এখানে ঢুকতে 3 ঘন্টা সময় লাগছে, 3 ঘন্টা। তো আমরা কিন্তু এখন বাবা ভোলানাথের দর্শন করে তো আমরা কিন্তু এখন পাতালকালীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা কিন্তু সে পাতালকালীর উদ্দেশ্যে রওনা দিয়ে তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি পাতালকালী। গাড়ে গাড়ে আসবে, সবাই চলে আসছো। ওই যে বাইরে এখানে আমরা কি খাড়া সিঁড়ি দিয়ে নামতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অবশেষে পাতালকালী মা কালীমার দর্শন করতে যাচ্ছি, পাতালকালী মার দর্শন করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পান আমরা কিন্তু খুব রিস্কের সহকারে আমরা কিন্তু একটা ভিডিও নিয়ে যাচ্ছি। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। জয়। ও মা গো, সামনে বাজে তোমার ও তারিকা আরেকটা মহিলা আমরা গেটে সময় দেখা চাপা খাইছি রে। আমি আরেকটা ছেলে মিলে খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর ভয়াবহ ভিডিও হচ্ছে, ভয়াবহ ভিডিও। বম্বালে উত্তরিকা ভাই আমনে ঠিক আছে। হ্যাঁ আমনে ঠিক আছে। ভাই আমনে লন ভাই ব্যবসা ভিউ 100 কে সাবস্ক্রাইবার দাও। ওকে, অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। বম্বালে এই যে আমাদের টিম, এই যে আমাদের ফুল টিম, আমরা কিন্তু একসাথে এই যে এখানে কিন্তু পানি খাওয়া হচ্ছে। এই তোমরা তোমাদের অনুভূতি কি? অনুভূতি কি? হ্যালো গাইস, আমার অনুভূতি হলো এখন আমি দেখেন পাহাড়ে আছি, দেখেন ওই দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার, কি সুন্দর ভিউ।
বাং! শক্ত রাখো খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমাদের ভগবানের প্রসাদ। এটা কিন্তু আমরা ভেঙে এখন আমরা কিন্তু এটাকে ভোজন করব। তো এটা আপনারা অবশ্যই দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, তো আমরা কিন্তু আজকে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে। এখান থেকে আমরা কিন্তু যাব এখন পাতাল কালী মার মন্দিরে। তো এখান থেকে গিয়ে কিন্তু যাব আমরা চন্দ্রনাথ। তো এখানে কিন্তু আমরা প্রসাদ আহার করতে যাব। দেখতে পাচ্ছেন এখানে সরি সরি ভাবে এই যে একজন আহার করতেছে সেই সাথ। এই যে এদিকে বলো আমাদের এখানে কিন্তু সবাই কারাগারি লেগে গেছে খাওয়ার জন্য। আমাকে একটু দিও প্রসাদ, আমি খাবো। আমাকে একটু দাও। হ্যালো গাইস, তো আমাদের মাঝে বক্তব্য দিবে নাম কি? রোকন। রোকন আমাদের মাঝে কিছু বক্তব্য দাও। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এখন আমরা চন্দ্রনাথ আছি, বড় উঁচু পাহাড়ে। দেখতে পাচ্ছেন ওয়েদারটা দেখেন, অনেক সুন্দর একটা ওয়েদার দেখতেই পাচ্ছেন। অনেক উঁচু জায়গায় আমরা দাঁড়ালেছি, দেখতে পাচ্ছেন গাইস। এখন আমরা রওনা দিতে আসি উদ্দেশ্যে। চলো অবশ্যই অবশ্যই চলেন। এটা কার এটা কার? ওই দেখ চুপটাও এ নালু নাইতে তো এই মুম্বা টাকা দিলি ওখানে অন্তিম। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড়। এই দেখেন কত বড় পাহাড়। এখান থেকে যদি একজন মানুষ যদি পড়ে যায় এখানে কিন্তু বাঁচার কোনো নিশ্চিত নাই। তো আমাদের মাঝে রুকন এখান থেকে লাভ দিবে। তো আপনারা অবশ্যই ওনাকে বল দিতে পারেন যে অনেকেই বাইচে থাকবে না, মরে যাবে। আরে কাছে এন দিও আরে এন ওরে সর্বনাশ এন দিকে বললে বাসুননি। আমাদের মাঝে দেখা যাচ্ছে বান্দর। তো বান্দরের সাথে খেলা করছে কিন্তু রুকন। তো রুকন এখন অনুভূতি কিছু বলবো। হ্যালো গাইস, তো পাহাড়ের ভিতরে কোথা থেকে গরু আসলো তো সেটা আমরা বুঝতে পারছি নি। তো আপনারা বলুন যে এখানে পাহাড়ের ভিতরে গরু কোথা থেকে আসলো, তো আসল বিষয়। তো আমরা কিন্তু এখন নেমে যাচ্ছি। এসে আমরা কিন্তু অবশেষে পাতালকালী আইসা বললাম। তো আমরা কিন্তু মাকে এখন আপনাদের মাঝে দেখাবো। তো আমরা এখন কিভাবে কি করি তো আমরা এখন সেটাই দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের জল দিয়ে আমরা কিন্তু শুদ্ধ হয়ে নিচ্ছি। তো আমরা শুদ্ধ হয়ে এসে কিন্তু আমরা একসাথে আমরা কিন্তু মার উদ্দেশ্যে মাকে এখন আপনাদেরকে দেখাবো। ওই দেখেন মাই এখানে কিন্তু বাস করতেছে। এই যে মাই এখানে, মাই কিন্তু পাতালকালী। এখানে অনেক সুন্দর, অনেক কি বলবো বলার ভাষা নেই। এই সেই মা। কেমন কি এই সেই পাতালকালী মা। তো আমরা কিন্তু পাতাল মাকে দর্শন করে নিলাম। তো এই সেই পাতালকালী মার মন্দির। এই সেই বাবা ভোলানাথ দেখতে পারছেন পাতাল কালিমার মন্দিরের সামনে কিন্তু উপস্থিত হয়ে গেছে। তো মাকে কিন্তু আমরা সবাই এখানে দেখতে আসছি। তো আপনারা অবশ্যই আপনারা যদি চন্দ্রনাথ আসেন অবশ্যই কিন্তু পাতাল কালিমার মন্দিরের সাথেই কিন্তু আছে বাবা ভোলানাথ। তো জয় বম বলে। তো আমরা কিন্তু এখন আগরবাতি মোমবাতি লাগাবো। তো সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কত মানুষ জড়ো হয়ে গেছে। তো আমরা কিন্তু পাতাল কালিমার কাছে আইসা তো আমরা কিন্তু প্রসাদ আহার করতেছি। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সবাই কিন্তু এখন প্রসাদ আহার করতেছে। জয় এই যে তো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে আমাদের গোপাল, তো এর ভিতরে আছে আকাশ, এর ভিতরে সজীব। তো আমরা কিন্তু প্রসাদটা আহার করতেছি। এই যে রুকন